চারটে হলো এএফআই মেজারমেন্ট করার নিয়ম হচ্ছে চারটা কোয়াড দিব। এভাবে আমরা অ্যাবডোমেনকে চারটা ভাগে ভাগ করবো। অ্যামব্লিকাস বরাবর এইভাবে একটা দিয়ে এখানে রাইট আপার কোয়াড, এখানে হতেছে রাইট হতেছে লোয়ার কোয়াড, এখানে হলো লেফট আপার কোয়াড, এখানে হতেছে লেফট হতেছে লোয়ার কোয়াড। 9 মান্থের একটা প্রেগনেন্সি দিয়ে আমরা বিপিডি কীভাবে দেখব, কীভাবে হলে এসি মেজার করতে হয়, এফএল কীভাবে মেজার করতে হয়, কীভাবে বলে দিছে, কীভাবে বলছে, ছেলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিন্ডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডাক্তার ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালাম, অভিনন্দন। মূলত আমি আল্ট্রাসাউন্ডের একটা টপিক নিয়ে আজকে আপনাদের সামনে কিছু প্রেজেন্টেশন দিব। সেই প্রেজেন্টেশনের ভিতরে আমাদের যে টপিকটা রয়েছে সেটি 9 মান্থের একটা প্রেগনেন্সি প্রোফাইল, কীভাবে আমরা আল্ট্রাসাউন্ড করব এবং কি কি বিষয় এখানে আমরা দেখব, সেই বিষয়ে মূলত আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে একটি 9 মান্থের প্রেগনেন্সি মেজারমেন্ট করতে হয়, সেগুলো দেখে আসি। আমরা একটা 9 মান্থের প্রেগনেন্সি দেখাবো। 9 মান্থের প্রেগনেন্সিতে আমরা কি কি নিব এই বিষয়ে আমি আজকে মূলত প্র্যাকটিক্যাল দেখাবো। একটু প্র্যাকটিক্যালি আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে বিপিডি। আমরা 9 মান্থের একটা প্রেগনেন্সিতে আমরা বিপিডি কিভাবে দেখব। এই যে দেখা যাচ্ছে, এই যে বিপিডি দেখতে গেলে আমরা হলে সেপালিক প্রেজেন্টেশন একবার লয়ার অ্যাবডোমেনে ধরবো, ধরলেই এখানে আমরা বিপিডি পেয়ে যাবো। হ্যাঁ, যদি সেপালিক প্রেজেন্টেশন থাকে তাহলে বিপিডি পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এখানে ধরলেই জাস্ট 90 ডিগ্রি করে ধরবেন। 90 ডিগ্রি করে ধরলেই সুন্দর একটা ইমেজ চলে আসতেছে। এখানে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এটা হলে ফক্সের বেনে, আর এটা থ্যালামাস, এটা থ্যালামাস। আমরা এখানে আপার প্যারাইটাল বোন, লোয়ার প্যারাইটাল বোন। তাহলে এখানে আমরা বিপিডিটা জাস্ট এইভাবে, এই যে আপার আউটার থেকে ইনার পর্যন্ত 90 ডিগ্রি করে এভাবে কাট করব। ঠিক আছে, 90 ডিগ্রি কাট করলে আমাদের একটা ভিউ হয়ে গেল। এখন দেখাবো যে কীভাবে হলে এসি মেজার করতে হয়। এসি মেজার করার নিয়ম সাধারণত ট্রান্সভার্সলি ধরবো, একবারে আমলিক্যাল বরাবর ধরবো। এসি মেজার করব এইভাবে, ধরেন এইভাবে একটা নিলাম। এটা হচ্ছে ট্রান্সভার্স এবং হচ্ছে কি 90 ডিগ্রি। হ্যাঁ, ট্রান্সভার্স 90 ডিগ্রি আমলিক্যাল বরাবর ধরবো, ধরে জাস্ট হচ্ছে এইভাবে নিয়ে এখানে কোনো থাকবে না, এরকম একটা ওভাল ভিউ হবে। ঠিক আছে, এখানে কোনো অ্যানিকুয়ে কোনো স্ট্রাকচার থাকবে না। হ্যাঁ, এখানে আমরা কি কি অ্যাবসেন্ট করব, হার্ট অ্যাবসেন্ট করব, আমরা হইতেছে এসি মানে যেটা চেস্ট অ্যাবসেন্ট করব। হ্যাঁ, এইভাবে দিয়ে জাস্ট হচ্ছে আউটার বর্ডার লাইন বরাবর একটা মেজার নেব, তাহলে আমাদের একটা এসি হয়ে গেল। তারপরে আমরা এখানে একটা এফএল নিব। এফএল কীভাবে মেজার করতে হয়, এফএল মেজারমেন্ট করতে গেলে এই যে এফএল বরাবর জাস্ট আমরা নিয়ে আসলাম। এফএল বরাবর নিয়ে আসলে এখানে লয়ার অ্যাবডোমেন থেকে আমরা আমলিকাস বরাবর ধরলাম, আমলিকাস থেকে জাস্ট হচ্ছে একটু উপরে ধরবো। উপরে ধরলে এখানে জেনেটেলিয়াও দেখা যাচ্ছে। এটা এই যে জাস্ট এটা একটা এফএল। ঠিক আছে, এই যে এফএল দেখা যাচ্ছে। আমরা এফএলটা এইভাবে মেজার করব, এইভাবে সুন্দর করে একটা এফএল মেজার করব। ঠিক আছে, এই এফএল নিতে গেলে আমরা আমলিকাস থেকে একটু আপার অ্যাবডোমেনের দিকে নিব। হ্যাঁ, আপার অ্যাবডোমেনের দিয়ে নিয়ে একটা মেজার নিয়ে নেব। ঠিক আছে, কীভাবে হচ্ছে এএফআই মেজারমেন্ট করব। হ্যাঁ, এএফআই মেজারমেন্ট করতে অ্যাবডোমেনটাকে আমরা 4টে ভাগে ভাগ করব। কীভাবে ভাগ করব, এইভাবে একটা রাইট আপার কোয়াড, এখানে জাস্ট রাইট আপারে আমি স্যাজিটাল করে ধরবো। স্যাজিটাল করে ধরে এখানে দেখব যে তার কতটুক। তারপরে দিছে লেফট হতেছে আপার কোয়াড, তারপরে লেফট হতেছে লোয়ার কোয়াড। আমরা এইভাবে মেজারমেন্টটা আবার একটু করে দেখাই আপনাদের। এএফআই এইভাবে এখানে একটা আপার কোয়ার্ডার, এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। তারপরে এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবে দিলে 15.18 আসছে। ঠিক আছে, তাহলে আমরা
এখানে একটা মানে এসির যে মেজারমেন্ট করতে হয় সেই মেজারমেন্ট এইভাবে নিয়ে নিলাম। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখালাম, বিপিডি নিলাম, এফএল নিলাম, এসি নিলাম এবং অ্যামনেটিক ফ্লুইড ইন্ডেক্স নিলাম। তো এই মোটামুটি আমরা একটা 9 উইকসের একটা প্রেগনেন্সিকে এইভাবে আমরা মানে এক্সামিনেশন করতে পারি। প্রিয় ডক্টর ভাই বোনেরা, এতক্ষণ দেখলেন আমরা কিভাবে একটা 9 মান্থ প্রেগনেন্সির প্রোফাইল করতে গেলে কোন কোন ভিউ আমরা এখানে দেখি এবং কিভাবে এটা মেজারমেন্ট করতে হয়, কীভাবে বের করতে হয়, সেই বিষয়টি মূলত আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন, সেই ক্ষেত্রে সেই অনুসারে যদি প্র্যাকটিস করেন, আপনারা ভালোভাবে এই প্র্যাকটিসটা করলে আপনারা অতি সহজে ইমেজগুলা নিয়ে আসতে পারবেন। তো আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সহজেই একটি 9 মান্থের প্রেগনেন্সি দেখানো যায়। তো আজকে এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নেক্সটে আরও ভালো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের জন্য, এবং আপনাদেরকে আমি এই প্রেগনেন্সি প্রোফাইল, অর্থাৎ নট অনলি প্রেগনেন্সি প্রোফাইল, আমি চেষ্টা করি আল্ট্রাসাউন্ডের সবগুলো টপিকসই আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর। তো আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি এর পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আসবো, সেখানেও আপনাদের জন্য অনেক ইনফরমেশান থাকবে, অনেক ইনফরমেটিভ মানে চিন্তাভাবনা নিয়ে আমি মূলত এই চ্যানেলটিতে কাজ করি। তো এইখানে আপনারা সকল ইনফরমেশান পাবে আল্ট্রাসাউন্ড রিলেটেড। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে সেটি কমেন্টে জানাবেন, আর যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলি জানাবেন, জানালে উপকৃত হব।